আচ্ছা, এই কাতলা মাছের কালিয়ার স্বাদ কিন্তু ঝিলের রান্নাঘর ছাড়া আর কোথাও পাবে না, এইটুকু হলফ করে বলতে পারি। যে কোনো বিয়েবাড়ি বা বড়সড় রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দেবে যে প্রসেসে আমি আজকে কাতলা মাছের কালিটা করেছি। একবার বানিয়ে দেখো, আঙ্গুল চেটেপুটে খাবে। আর তার সাথে বানিয়েছিলাম ভাইরাল সেই ঠাকুরবাড়ির কাতলা মাছের ফিশ। ও বাজার থেকে বেশ কয়েকদিন পর বড় সাইজের একটা কাতলা মাছ এনেছে, আর মাছ আনলেই ওর আবদার থাকে এই কাতলা মাছের কালিয়াটা খাওয়ার। অনেক দিন ধরেই মাছের কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে ভীষণ স্পেশাল কাতলা মাছের কালিয়াটা শেয়ার করছি, যেটা সম্পূর্ণ আমার রেসিপি। আর বিশ্বাস করবে না, এতটা সুন্দর খেতে হয়, একবার না বানালে বুঝবে না। আর একবার বানালে বারবার খেতে ইচ্ছা হবে। প্রথমে কাতলা মাছের কালিয়ার জন্য আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। মাছের মাথাটা দিয়ে আমি কালকে মাথার ডাল করব, তবে আজকে 5 পিস মাছ দিয়ে কালিয়াটা বানাচ্ছি। তার আগে কাতলা মাছের যে ভাইরাল ফিশ ফ্রাইটা বললাম, তার জন্য গোটা মুসুর ডাল একটু ড্রাই রোস্ট করে ভেজে নিতে হবে। 5 থেকে 7 মিনিট সুন্দরভাবে মুসুর ডালগুলো লো আঁচে ভেজে নেওয়ার পর একটা ভালো মতো গুঁড়ো করে নেব। যতক্ষণ মুসুর ডাল ভালো মতো ভাজা হচ্ছে ততক্ষণ আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো মতো করে থেতো করে নিচ্ছি। এইটা দিয়ে আমরা মাছটাকে সুন্দরভাবে ম্যারিনেট করব। এটা শুধু কাতলা মাছ না, রুই মাছ বা যে কোনো ছোটো মাছের ফিশ ফ্রাই বানালেও দারুণ টেস্টি লাগে। শুধু মুখেই খেতে এত ভালো লাগে। আমি তো মাঝে সাঝে এটা ছোট ছোট যে মাছগুলো হয়, মোরলা মাছ, সেই মাছ দিয়ে বানাই। ভীষণ টেস্টি লাগে আর ভীষণ কুরকুরে হয়। তবে যেহেতু এটা ভাইরাল কাতলা মাছ, তাই আজকে কাতলা মাছ দিয়ে শেয়ার করছি। 2 চামচ টক দই নিয়েছি, মাছের মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, আর সেই রসুন আর আদা থেতো করা সমস্ত কিছু মশলাটা দিয়ে ভালো মতো মেখে মাছটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে বেসিক মশলা একদমই ধনে, জিরে আর তার সাথে শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণের একটা ঘোল মতো বানিয়ে রেখে দিলাম। আর ওইদিকে দেখেইছো পেঁয়াজ আদা ভালো করে কেটে রেখে দিয়েছি। ডালটাও আমাদের সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে, এটাকে একদম শুকনো করে গুঁড়ো করে নেব। ডালটা কোনোভাবেই মিহি গুঁড়ো করবে না, একটু দানা দানা থাকলে বেশ ক্রাঞ্চি হয়। আমি যেমনটা করেছি আর কি, আশা করি ভিডিও দেখে বুঝতে পারছো, ঠিক এরকম করেই করে রেখে দেবে। এইবার মাছের কালিয়ার জন্য প্রিপারেশনগুলো করে নিই চলো। টমেটোগুলোকে একদম সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আজকে দুজনের জন্য 4 পিস মাছেরই কালিয়া করছি। মাছ ভাজার আগে সবসময় চেষ্টা করবে 10 মিনিট মতো মাছটাকে নুন হলুদ মেখে রাখার, তাহলে মাছের মধ্যে সুন্দরভাবে লবণটা ঢুকে যায়। মাছগুলোকে বেশ হাই ফ্লেমে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। কাতলা মাছ ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর তোমাদের সাথে অনেক দিন ধরেই বলবো ভাবছি যে কারা কোথা থেকে ভিডিওটা দেখছো, পারলে জানিও, আমার শুনতে খুব ভালো লাগে। আসলে অনেক দিন ধরেই ভাবছি লাইভে আসবো, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। তাড়াতাড়ি আসবো লাইভে, তখন তোমাদের সাথে অনেক গল্প হবে, আর তখন তোমাদের সাথেও জেনে নেবো যে কে কোথা থেকে আমার ভিডিও দেখো। তার আগে চলে যাই রেসিপিতে। আমি কিন্তু এখানে রসুন ইউজ করিনি, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম মোটামুটি একটু নরম করে ভেজে উঠলে এটাকে ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর ওই তেলের মধ্যেই তেজপাতা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ আর তার সাথে 2 শুকনো লঙ্কা, হাফ চামচ মতো জিরে ফোড়ন দিয়ে সেই পেঁয়াজ আর কাজু বাদাম আর আদা বাটা সাথে যে কাঁচা লঙ্কা সেটা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে একবার কাতলা মাছের কালিয়া বানালে আঙ্গুল চেটে চেটে খাবে সবাই। কোনো বিয়েবাড়ি, কোনো কিছু বাড়ির তৈরি এই কাতলা মাছের কালিয়া অপূর্ব স্বাদ হয়। একদম অন্যরকম প্রসেসে বানিয়েছি, আর বিশ্বাস করবে না, দারুণ হয়েছিল খেতে। দেখো মাছটা থেকে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার হাফ টমেটো আর তার সাথে যে মশলাটা গুলে রেখেছিলাম, মানে ধনে, জিরে আর তার সাথে শুকনো লঙ্কা গুঁড়ো, একটু হলুদ আর লবণ, সেটা দিয়ে এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এইভাবে পেঁয়াজ ভাজা করে বেটে দিলে আর তার সাথে কাজু বাদাম দিলে দারুণ স্বাদ হয় গ্রেভির। যে কোনো এই গ্রেভি দিয়ে যে কোনো কিছু বানানো যায়, যেমন ধরো সোয়াবিন বা ধরো পনির, দারুণ লাগে। আর মাছ, বিশেষ করে কাতলা মাছের কালিয়া এইভাবে বানালে তার স্বাদ অতুলনীয়। এইবার মশলা সম্পূর্ণ কষানো হয়ে গেলে তার সাথে গোটা কয়েক কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে, জল ফুটে উঠলে মাছগুলো দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। যতক্ষণ মাছগুলো আমাদের ভালো মতো শুকিয়ে আসছে, মানে ঘন হয়ে আসছে গ্রেভিটা, ততক্ষণ আমরা এই কাতলা মাছের যে ভাইরাল ফিশ ফ্রাই সেটার একটা
ম্যারিনেশনটা করে রেখে দিই। মাছগুলোকে মুসুর ডালের গুঁড়োর মধ্যে ভালো মতো ড্যাব করে নিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। ভালোভাবেই লেগে যাবে, কারণ মাছের গায়ে আমরা আগে থেকে মশলা মাখিয়ে রেখেছিলাম। এই কাতলা মাছ শুধু না, এটা আমার মনে হয় এটা ছোটো মাছ দিয়ে যেন আরও বেশি স্বাদ হয়। তবে আমার তো দুটোই খুব ভালো লেগেছে। আমি ঝোলটা পুরো রেডি করে নিয়েছি, মানে কাতলা মাছের কালিয়া রেডি করে নিয়েছি। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে রেখেছি। এইবার মাছগুলোকে ভেজে নেব এক এক করে। মাছগুলো বেশ লো আছে, মানে মিডিয়াম টু লো আছে ভাজবে, কারণ উপরে বেশ মোটা লেয়ার দেওয়া থাকে, তো মাছটা ভেতর থেকে ভাজতে কিন্তু সময় লাগে। একটু কড়া করে ভাজবে, তাহলে খুব সুন্দর মচমচে হয়। এটা যে কাতলা মাছ সেটা বোঝাই যাচ্ছিল না, মনে হচ্ছিল কোনো একটা বিদেশি মাছ খাওয়ার পর। এত সুন্দর লাগছিল খেতে। আমার তো এটার সাথে কোনো কিছুই লাগেনি, শুধু মুখেই এটা বেশ স্ন্যাক্সের মতো একটা ফিল দিচ্ছিল। মাছের গ্রেভিটা দেখো কতটা স্মুথ আর কতটা সুন্দর এসেছে। আশা করি এই মাছের রেসিপি দেখে তোমরা অনেকেই ট্রাই করবে আর ছবি শেয়ার করতে ভুলবে না। শুধু যে কাতলা মাছ না, এই গ্রেভি দিয়ে যে কোনো মাছ বানাও না কেন অপূর্ব স্বাদ হবে। শুধু গ্রেভির প্রসেসটা লক্ষ্য করে বানাবে। মাছ ভাজাগুলো ভীষণ ক্রাঞ্চি হয়েছে। আজকে দুপুরে এটা ছিল আমাদের লাঞ্চের মেনু। অনেক দিন ধরেই না বেশ ক্রিমি রিচ কিছু খেতে ইচ্ছা করছিল, চটপটাও হবে আর বেশ ঝাল ঝালও হবে। আর সেই জন্য সেই কাতলা মাছ। চিকেন মাটন তো অনেক খেয়েছি, মাছের এই রেসিপিটা একবার যদি ট্রাই না করো তাহলে আর কিছু বলার নেই। অন্তত আমার কথা শুনে একবার ট্রাই করে দেখো। আশা করি আমাকে যারা বিশ্বাস করো তারা অবশ্যই ট্রাই করবে আর ছবি শেয়ার করতে ভুলবে না। আজকের এই মেনুটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তবে শেষে একটা কথা বারবার বলতে চাই, এই মাছের কালিয়ার স্বাদ কিন্তু যে কোনো বিয়েবাড়ি বা রেস্টুরেন্ট বা বড় বড় নামি দামি জায়গার স্বাদকেও হার মানাবে, এতটাই স্বাদ হয়।